সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য ব্যবসায়িক গণিত ও পরিসংখ্যানের যে প্রথম অধ্যায় রয়েছে অর্থাৎ মৌলিক ধারণা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। তো আমরা কিন্তু শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু ক্লাস নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তাদের জন্য এই 5টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র 305 টাকায়। আর আপনারা যারা শুদ্ধ ব্যবসায় গণিত ও পরিসংখ্যানের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য মাত্র 70 টাকা। তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনারা মেসেজ করে আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনে পিডিএফ ফাইলগুলো কিন্তু নিতে পারেন। আরেকটি বিষয় বলে রাখি, যারা দামাদামি করার জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে চাচ্ছেন তাদের আপাতত হোয়াটসঅ্যাপে নক দেওয়ার প্রয়োজন নেই। তো এই নির্দিষ্ট মূল্যের মধ্যে যারা নেবেন তারা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা নক দিয়ে উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে যে আমরা ক্লাসটি আলোচনা করব ব্যবসা গণিত ও পরিসংখ্যানের, অর্থাৎ আমাদের শর্ট সিলেবাস অনুসারে অর্থাৎ ব্যবসা পরিসংখ্যানের মৌলিক ধারণা, সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই। প্রথমে রয়েছে পরিসংখ্যান কি বা কাকে বলে। পরিসংখ্যান বলতে বোঝায় কোনো ঘটনা, তথ্য, ঘটনা, বিষয়ের সংখ্যা এবং গণনাবাচক পরিমাপকে। অন্যভাবে বলা যায় পরিসংখ্যান হচ্ছে সংখ্যাভিত্তিক তথ্য উপাত্ত সংগ্রহ করা, সংগঠিত করা, বিশ্লেষণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা এবং ব্যাখ্যাদানের বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানের জনক আর এ ফিশারের মতে পরিসংখ্যান বিজ্ঞান হচ্ছে ব্যবহারিক গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে সংগৃহীত তথ্যকে গাণিতিকভাবে পর্যবেক্ষণ করা হয়। পিসি মহালবিশের মতে পরিসংখ্যান একটি ফলিত বিজ্ঞান যা সমস্যা সমাধান করতে পারে। এরপর যে প্রশ্নটি রয়েছে, ব্যবসা পরিসংখ্যান কাকে বলে, এটি আমরা এখন একটু দেখে নেব। পরিসংখ্যান যেমন দুটি অর্থে ব্যবহৃত হয় তেমনি ব্যবসায়িক পরিসংখ্যান একবচন এবং বহুবচন অর্থে ব্যবহৃত হয়। একবচন অর্থে ব্যবসায়িক পরিসংখ্যানে ব্যবসা বাণিজ্য তথ্য সম্পর্কে গবেষণা বা আলোচনা বুঝে থাকে এবং বহুবচন অর্থে ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংখ্যাত্মক তথ্যাবলীকে বুঝে থাকি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সাজেশনটি কিন্তু 44 পৃষ্ঠার সাজেশন। তো এই 44 পৃষ্ঠার সাজেশন যারা উত্তর সহ পেতে চান তাদের জন্য 70 টাকা, আর যারা এই 5টি বিষয়ের সাজেশন নেবেন তাদের জন্য 305 টাকা। সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন। পরিশেষে বলা যায় যে পরিসংখ্যানের যে শাখাতে ব্যবসা সংক্রান্ত নানা ধরনের উপাত্তের ধনাত্মক বিচার বিশ্লেষণ ও উপস্থাপন করা হয় সেই শাখাকে ব্যবসা পরিসংখ্যান বলা হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো, ব্যবসা পরিসংখ্যানের ভূমিকা আলোচনা করো, ব্যবসা পরিসংখ্যানের ক্ষেত্র বর্ণনা করো, ব্যবসা পরিসংখ্যানের ব্যবহার আলোচনা করো। এখানে এই 4টি প্রশ্নের উত্তর একই হবে, আমরা একটু এটি দেখে নেই। নিচে ব্যবসা বাণিজ্যে পরিসংখ্যানের গুরুত্ব বা ভূমিকা আমি একটু পয়েন্টগুলো বলে যাব। ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক বিশ্লেষণে, বাজার বিশ্লেষণে, বেতন ও মজুরি নির্ধারণে, পরিকল্পনা প্রণয়নে, ব্যবসায় যোগান নির্ধারণে, চাহিদা নির্ধারণে। তো এই এখানে যে আমরা 5টি গুরুত্ব লিখেছি, এই 5টি গুরুত্ব কিন্তু আপনারা যদি দিতে পারেন সেক্ষেত্রে আশা করি পরীক্ষাতে ভালো একটি মার্ক পাবেন। এরপর আসি ব্যবসা পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেই। ব্যবসা পরিসংখ্যানের বৈশিষ্ট্য হচ্ছে তথ্যের সমষ্টি। আপনারা এগুলো একটু দেখে নেবেন, কারণ সমস্ত বিষয় পড়তে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। সংখ্যাসূচক প্রকাশ, অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্য সুশৃঙ্খলভাবে গ্রহণ, তথ্যের সঠিকতা বজায় রেখে গণনা ও পরিমাপ, পূর্ব নির্ধারিত উদ্দেশ্য, তথ্য পরস্পর সম্পর্কযুক্ত, তুলনীয় এবং সমজাতীয়।
তো পরিশেষে বলা যায় যে উপরোক্ত বৈশিষ্ট্যের আলোকে সংগৃহীত সংখ্যাসূচক বর্ণনাই হচ্ছে ব্যবসা পরিসংখ্যান। ব্যবসা পরিসংখ্যানের মধ্যে নানামুখী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তো আমরা ব্যবসা পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। তো আমাদের সুপার সাজেশন কিন্তু এরকমভাবে প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া রয়েছে। তো আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু 5টি বিষয়ের সুপার সাজেশন নিলে 305 টাকা, এগুলোতে কিন্তু উত্তর সহ সুপার সাজেশন, এবং শুধু ব্যবসায় গণিত পরিসংখ্যানের উত্তর সহ সুপার সাজেশন নিলে 70 টাকা, অর্থাৎ যে সুপার সাজেশনটি আমি এখন আলোচনা করছি সেটি আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন। এখন আমরা দেখব পরিসংখ্যানের সীমাবদ্ধতা আলোচনা করো। বর্তমানে জ্ঞানের বিভিন্ন শাখায় পরিসংখ্যানের ব্যাপক ব্যবহার হচ্ছে, কিন্তু তারপরেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। পরিসংখ্যানের উপর সম্যক ধারণা রাখার জন্য এর সীমাবদ্ধতা জানা প্রয়োজন আছে। এর সীমাবদ্ধতা হচ্ছে পরিসংখ্যান গুণবাচক তথ্য নিয়ে আলোচনা করে না। আপনারা ব্যাখ্যাগুলো দেখে নেবেন। পরিসংখ্যান কোনো তথ্যকে সংখ্যায় প্রকাশ করতে হয় না। ইচ্ছাকৃত অপব্যয়। পরিসংখ্যান একটি বিষয়কে আলোচনা করে না। সমগ্র নিয়ে আলোচনা করলেও সমগ্র ধারণা দিতে পারে না। পরিসংখ্যান পুঞ্জীভূত বিষয়কে আলোচনা করে পরিসংখ্যান ফলাফল বিভ্রান্তিকর। এগুলো হচ্ছে পরিসংখ্যানের সমাধান। এগুলো সমস্যার সমাধান হলে পরিসংখ্যানের সুবিধা সবাই ভোগ করতে পারবে। আর এগুলো হচ্ছে পরিসংখ্যানের সীমাবদ্ধতা বা অসুবিধা। এরপর যে প্রশ্নটি আমরা দেখব সেটি হচ্ছে পরিসংখ্যানের কার্যাবলী আলোচনা করা। তো আমরা পরিসংখ্যানের কার্যাবলীগুলো একটু দেখে নেই। তথ্য সংগ্রহ, সংঘবদ্ধকরণ, উপস্থাপনা। আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন এগুলো। এরপর রয়েছে বিশ্লেষণ, ব্যাখ্যাদান, বিজ্ঞানের নীতি। তো এখানে আমরা 6টির মতো পরিসংখ্যানের কার্যাবলী নিয়ে আলোচনা করেছি। তো এটি আপনারা স্ক্রিনশট রাখতে পারেন অথবা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারেন। আর সর্বশেষ যে প্রশ্নটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটি যদি আগে না আসে সেক্ষেত্রে, অর্থাৎ 2023 সালে না আসে, তো এটি কিন্তু আপনাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সেটি হচ্ছে পরিসংখ্যান বিজ্ঞান না কলা বর্ণনা করা। তো পরিসংখ্যানের সংজ্ঞা এবং এর ক্রমবিকাশ পর্যালোচনা করলে দেখা গেছে বিভিন্ন পরিসংখ্যানবিদ এটাকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। অনেকে এটা গড়ের বিজ্ঞান বা গণনার বিজ্ঞান বা সম্ভাবনার বিজ্ঞান বলেছেন, আবার অনেকে সামাজিক বিজ্ঞানও বলেছেন। বিজ্ঞান হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জনের প্রক্রিয়া। আবার কলা হচ্ছে বিজ্ঞানের কর্মফল, কোনো সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো ঘটনাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার দক্ষতা বা কৌশলই হচ্ছে কলা। পরিসংখ্যানের কার্যাবলীকে বিজ্ঞানের অন্যান্য কার্যাবলীর সাথে তুলনা করলে দেখা যায় পরিসংখ্যানের কার্যাবলী সম্পূর্ণরূপে বিজ্ঞানের কার্যাবলীর অনুরূপ বা অনুসরণ করে। সুতরাং বলা যায় বিজ্ঞানের কার্যাবলী বিবেচনায় পরিসংখ্যান হচ্ছে বিজ্ঞান। তাছাড়া পরিসংখ্যান চারুকলায় ন্যায় কলাও নয়, কারণ চারুকলা মনের আবেগকে প্রাধান্য দিয়ে কাজ করা হয়। তাছাড়া পরিসংখ্যান চারুকলাও নয়, কারণ চারুকলা মনের আবেগকে প্রাধান্য দিয়ে কাজ করা যায়। আবার জনসংখ্যার ঘনত্ব বিস্তৃতি, স্বাস্থ্য চিকিৎসা, শিল্পের উৎপাদন ও বন্টন, শ্রম মজুরি, আমদানি রপ্তানি, দারিদ্র্য বিমোচন, নারী ও শিশুর অধিকার, শিক্ষা অপরাধ দমন ও সার্বিকভাবে আর্থসামাজিক গবেষণা পরিসংখ্যানের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এ কারণে সামাজিক ও অর্থনৈতিক কার্যাবলী গবেষণার উপর হাতিয়ার হিসেবে পরিসংখ্যানকে ব্যবহার করা হয়, যার ফলশ্রুতিতে একে অনেকে সামাজিক বিজ্ঞান বলে থাকে। উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে পরিশেষে বলা যায় পরিসংখ্যান বিজ্ঞান এবং কলা উভয়, অর্থাৎ তথ্য এবং পদ্ধতি সমূহের বিষয়ে পরিসংখ্যান একটি বিজ্ঞান এবং তথ্য ও পদ্ধতি সমূহের প্রয়োগের দিক থেকে এটি একটি কলা। সার্বিকভাবে পরিসংখ্যান হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলো সমন্বিত একটি বিজ্ঞান অথবা কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণকারী বিজ্ঞান। তাই বলা যায় পরিসংখ্যান কলা এবং বিজ্ঞান উভয়। তো এই 8টি প্রশ্ন যারা একটু ভালোভাবে দেখেছেন, আমি বলবো যে এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন আপনারা কমন পাবেন। যদি
এই মৌলিক অধ্যায়টি আপনারা ভিডিওটি দেখে থাকেন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এগুলো পিডিএফ ফাইলই পেয়ে যাবেন। তো সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু সুপার সাজেশন সংগ্রহ করতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা 2024 সালের এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।